ঝাববেরিয়া মোল্লাপাড়া জমা মসজিদ, তাই তো নাকি? কিন্তু আসলান ওটা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওই রকম মসজিদে আকসা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে উসমান, মসজিদে আলী, এরা মসজিদের নাম। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু আসলান কি? আল্লাহর ঘর। অনুরূপ ভাবে এই জায়গা আসলান জান্নাতের টুকরা। কি? জান্নাতের টুকরা। নাম আলাদা আলাদা, নাম কি? আলাদা আলাদা। কোনটা ইসালে সওয়াব, কোনটা দরজমানে ইসালে সওয়াব, কোনটা সবরে সানির মজলিস, কোনটা কি বলে খতমে বুখারীর মাহফিল, কোনটা মসজিদের মাহফিল, কোনটা মাদ্রাসার মাহফিল, কোনটা দস্তরবন্দ মাহফিল, কোনটা তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই জান্নাতের বাগানের নাম ঈদে মিলাদুন নবী। এই জান্নাতের বাগানের নাম কি? ঈদে মিলাদুন নবী। যেমন মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আবু বকর বললে কোনো অসুবিধা নাই। জান্নাতের বাগান ঈদে মিলাদুন নবী বললেও কোনো অসুবিধা নাই। ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম। ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের খুশি। পৃথিবীর কোন মোল্লা, কোন মাওলানা, কোন আলেম, কোন উলামা, কোন মুবাল্লিগ সাহেব যদি তার জবান দিয়ে বলে নবীর জন্মে আমি খুশি নয়, সে কাফের হয়ে যাবে। কে যাবে? কত সত্য না মিথ্যা? আল বিদায়া ওয়ান নিহায়া বলে একটা কিতাব আছে, হাফেজ ইবনে কাসির, হাফেজ হুজুর, তিনি লিখেছেন এই কিতাবটা। ইবনে কাসির হাফেজ ইবনে কাসির হুজুর বলছেন যে শয়তান 4 বার কেঁদেছে। কবার? একবার যখন আল্লাহ পাকের লানত হয়, প্রথমবার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, বেরিয়ে যাও কাফের, যা অহংকার করে শয়তান কাফের। আল্লাহ লানতে প্রথম কেঁদেছে। লানতের পরেও আল্লাহ পাক অনেকটা তাকে যাওয়ার সুযোগ করেছিল। দ্বিতীয়বার কেঁদেছিল, তোমার তো বয়স হয়েছে, বাচ্চাগুলো অঙ্ক জন্য কিছু বলতে পারছো? কানটা ধরে বলে দাও না, বলতে পারছো না কান ধরে, নাই ঝগড়া হয়ে যাবে। আমাদের উস্তাদের আমাদের ঘরে মেরেছিল। আপনি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র, আপনি মাদ্রাসা পড়েছেন? এমন মার মেরেছে দাগ হয়ে গেছে, মায়েরা সব তেল মেখেছে। এখন আবার মাস্টার ছেলেকে মারলে বাপ যে মাস্টারকে মেরে আসে, ওই জন্য তো এরকম বাঁদর তৈরি হয়েছে। বাঁদর গুলো কেন তৈরি? ওই জন্য বাঁদর তৈরি হয়েছে। মাথায় ঢুকছে? ছেলেগুলোকে মানুষ করতে হবে। দুনিয়ায় আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, জন্ম করে ছেড়ে দিলে হবে না, মানুষ করতে হবে। কথা ঠিক না বেঠিক বলে? মানুষের মতন মানুষ বানাতে হবে, তাকে আদব শিখাতে হবে, বসার আদব, জান্নাতের বাগানে বসার আদব, মসজিদের আদব, মাদ্রাসার আদব, ইসালে সাহাবের আদব, আলেম উলামাদের আদব, ইমামের আদব, জামা পরার আদব, কথা বলার আদব, বড়দের আদব, ছোটদের আদব, বাপের আদব, মায়ের আদব শিখাতে হবে। শুধু পয়দা করে ছেড়ে দিলে হবে না। গুন্ডা হবে, মাস্তান হবে, খুনি হবে, মদখোর মাতাল হবে। শিখা, দেখবে নেককার পরেশগার আল্লাহর ওলি হবে। কথাটা খুব বড় কথা বললাম আর খুব গায়ে লাগার কথা বললাম। আপনারা এতে নারাজ হলেন না? বললে শিখবে কি করে? ওই যে গলা চুলকে দুধ বেরোবে, এইসব বাচ্চা ছেলেগুলো, এত লোক আছে, কাউকে ভয় খেচ্ছে কি? মাথায় বুঝাতে পারছি আপনাদের কাছে? এখানে বাপ বসে আছে, দাদু বসে আছে, চাচা বসে আছে, খালু বসে, কাউকে ভয় খেচ্ছে? তার মানে তোমাদের ঘরে মনে হয় গাল পেরে ছুটে পালায়। মাথায় ঢুকছে, বুঝতে? তুমি আমাকে কিছু বলবে, একটা গাল পেরে ছুটে পালানো। বড় চাচা কালিমুল্লাহ চাচা নাম শুনেছ? এই লকডাউনের সময় মসজিদে একটা হাঁকার মেরেছে। দেখি বড় বড় আমার বাপ চাচারা সব মুখ হচ্ছে, আল্লাহর কসম সে বলছে
এইটা 2 বছর আগেকার কথা। বড় চাচার হাঁকার মেরেছে, আমার বাপেরা ভয়ে দেখি সব লুক হচ্ছে, বাপ চাচারা সব লুক হচ্ছে পাঁচিলের গায়ে। এই হচ্ছে আদর। বড় ভাই রেগে গেছে, মাথায় ঢুকছে। আল্লাহ মাফ করেন, আপনার সব শোনার ছেলে, শোনার মানুষ, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আমার কিছু দায়িত্ব আছে। দাড়ি চাইলে ফাঁসে, এটা আমাকে বলে যেতে হবে। নামাজ কাজা করলে জাহান্নাম, এটা আমাকে বলে যেতে হবে। তবে ইসলামের তলোয়ার, জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মাও বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম, এটা বুঝিয়ে দিতে হবে। জুনায়েদের বাপ যদি হারাম খায়, সুদ খায়, যে জাহান্নাম, তোমার বাপ হারাম খেলে, সুদ খেলে সেই জাহান্নাম, এটা বুঝাতে হবে। এই জন্যই তো ওয়াজের মজলিস, এই জন্যই তো জান্নাতের বাগান। কথা ঠিক না বেঠিক বল? যে কথা আলোচনা করছে, শয়তান 4 বার কেঁদেছে। কবার? ও হুজুর আসেন। শয়তান কবার কেঁদেছে? 4 বার। হাফেজ ইবনে কাসির তিনি বলছেন 4 বার। একবার যখন আল্লাহ লানত হয়, দ্বিতীয়বার যখন আল্লাহ পাক দুনিয়া জমিনে একবারই নামিয়ে দেয়, আর তৃতীয়বার যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে শয়তান কেঁদেছে। তাহলে হুজুর পাকের আগমনে, হুজুর পাকের দুনিয়ায় জন্ম হওয়াতে শয়তান কাঁদে। কে কাঁদে? দুঃখ শয়তান পালন করে, মুমিনরা তো খুশি পালন করে। তারা বলে সাকিয়ে কাউসার এসে গেছে, সাফায়ে মেহসার এসে গেছে, মদিনার দুলাল এসে গেছে, আমিনার লাল এসে গেছে, তহা ইয়াসিন এসে গেছে, মুদাসসির মুজাম্মিল এসে গেছে, রাউফুর রহিম এসে গেছে, রাহমাতাল লিল আলামিন এসে গেছে, আল্লাহর হাবিব এসেছে। মুমিনরা খুশি পালন করে। কথা ঠিক না বেঠিক? এবার প্রশ্ন যে হুজুর এসেছেন একবার 1400 বছর আগে, বাস কথা শেষ, খুশি পালন। এটাকে বারবার পালন করা, এ কোথা থেকে তোমরা পেলে? প্রশ্ন জাগতেই পারে মানুষের মন। যদি এই প্রশ্নটাই জাগে যে একবার এসেছে, তোমরা প্রতি বছরে বছরে পালন করছো কেন? আমি তাকে জবাব দিয়ে বলবো, ইসলামের যত হুকুম আহকাম আছে এর বেশিরভাগটাই আমরা পালন করে থাকি। তার মধ্যে একটা বলি, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে আমাদের এখানে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে একটা রাতের ব্যাপারে জানিয়ে দিয়েছেন। আলফুল সাহার বলেছেন, আমার আল্লাহ পাক 1000 মাসের থেকে উত্তম বলেছেন। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। কি? লাইলাতুল কদর 1000 মাসের থেকে উত্তম। কে বলেছেন? আল্লাহ পাক নিজে কুরআন শরীফে বলেছেন। এর উম্মতিরা, ওই লাইলাতুল কদর একটা রাত, ওই রাত কোথায় আছে? আমার আল্লাহ পাক ওই রাতকে রমজান মাসের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইলেন, আমার উম্মত কমজোর হবে, তারা সারা মাস ইবাদত করতে পারবে না, আল্লাহ পাক আপনি একটু কমিয়ে দেন। আমার আল্লাহ বললেন, আল্লাহ বললেন শেষ 20 দিনের মধ্যে তালাশ করো। হুজুর বললেন, আল্লাহ তাও পারবে না। আমার আল্লাহ বললেন শেষ 10 দিনের মধ্যে তালাশ করো। হুজুর বললেন একটু কমিয়ে দেন। তখন আমার আল্লাহ পাক বললেন 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 বেজোর রাতে যদি কেউ লাইলাতুল কদর রমজানে তালাশ করে, ওই বান্দা লাইলাতুল কদর খুঁজে পেয়ে যাবে। এই 5টা রাতের মধ্যে একটা রাত লাইলাতুল কদর। ওই রাত কত মাসের থেকে উত্তম? 1000 মাসের থেকে উত্তম। ওই রাত 1000 মাসের থেকে উত্তম। কেন এই রাত উত্তম? আমার আল্লাহ পাক বলছেন, ওই
রাতে কুরআন নাযিল হয়েছে। আমার আল্লাহ পাক ওই রাতে কুরআন নাযিল করেছেন, ওই রাতে কুরআন নাযিল হয়েছে। কুরআন নাযিল হওয়ার রাত আমার আল্লাহ পাক সেরা বানিয়ে দিয়ে হাজার মাসের থেকে উত্তম। এখন আমরা যদি জবাবে বলে থাকি এই রকম ভাবে আমরা যদি বলি তাহলে আমাদের ভুল হবে নাকি? দেখেন, আমরা বলে থাকি যে কুরআন একবার নাযিল হয়েছে, আল্লাহ প্রতি বছরে বছরে লাইলাতুল কদর পালন করছে। গোটা কুরআন যে নবীর উপরে নাযিল হয়েছে সেই নবী আসার রাত, সেই নবী আসার দিনটা আমাদের জন্য সেরা। কারণ কুরআন এসে যদি হাজার মাসের থেকে উত্তম হয়ে যায়, হাবিবুল্লাহ এসেছে, আমার আল্লাহ পাক ওই রাত ওই দিনটাকে সেরা দিন রাত বানিয়েছে। কুরআন নাযিলের রাত প্রতি বছর বছর পালন হচ্ছে। রমজান মাস এলে হাফেজ সাহেব, মাওলানা সাহেব, হাজী সাহেব, পীর সাহেব, মীর সাহেব সবাই বেশি বেশি করে ইবাদত করে। আমার শরীর ভালো নেই, এই জন্য কমজোরি লাগছে, আমার ঘুম লাগছে, আর শরীর যেন জ্বর হয়ে যাচ্ছে। তো শরীর ভালো নেই, এরকম ঝিমিয়ে ঝিমিয়ে দু এক কথা বলি শোনেন, আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন না? তো কুরআন নাযিলের রাত যদি হাজার মাসের থেকে উত্তম হয়ে যায়, আমি উল্লেখ করব না। গোটা কুরআন যে নবীর উপর আল্লাহ নাযিল করেছে, কুরআন যে নবীকে আল্লাহ দান করেছেন, সেই নবী আসার রাত, সেই নবী আসার দিন কি কোনো গুরুত্ব নাই? বলেন না মুসলমানের ছেলেরাও, এর উম্মত-উম্মতিরা, জুম্মা আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে পালন করে থাকি। সাইয়্যিদাতুল ইয়াউম বলা হয়েছে, দিনের সরদার জুম্মাকে বলা হয়েছে। সাপ্তাহিক ঈদ সুনানে ইবনে মাজাহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আকা মাওলানা রাসূলুল্লাহ বলেছেন জুম্মাকে আল্লাহ ঈদ বানিয়ে দিয়েছে, জুম্মা ঈদ হয়ে গেছে। তোমরা জুম্মার দিনে নতুন নতুন জামা পরবে, নতুন নতুন জামা পরবে, গোসল করে নেবে, আতর খুশবু লাগাবে, আর আমি রাসূলুল্লাহ আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুম্মার দিন এলে আমরা গোসল করব, নতুন জামা পরব, আতর মাখবো, বেশি বেশি করে আপনার উপরে দরুদ পড়ব। ইয়া রাসূলুল্লাহ, এটা জানতে চাই জুম্মা কেন ঈদ হয়ে গেল? আমার আকা মাওলানা রাসূলুল্লাহ বললেন, জুম্মা এজন্যই ঈদ হয়ে গেল কারণ জুম্মাতে আমার আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামের সৃষ্টি জুম্মায় হয়েছে। আল্লাহ জুম্মাকে কি করেছেন? ঈদ করেছেন। কেমন ঈদ? ঈদুল ফিতরের থেকে বড় ঈদ, ঈদুল আজহার থেকে বড় ঈদ জুম্মার ঈদ। কেন? ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ, ঈদুল আজহার ওয়াজিব নামাজ, জুম্মার ফরজ নামাজ। বুঝলেন আপনারা? তাহলে এই জুম্মা প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা পালন করে থাকি। কেন? ঈদে মিলাদে আদম পালন করি, আদম আলাইহিস সালামের পয়দায়েশে খুশি পালন করি। একবার জোরে বলুন। তাহলে সেলিব্রেট হচ্ছে না, হয় না? হ্যাঁ, আদম আলাইহিস সালামের জন্মের সেলিব্রেট হচ্ছে না, হয় না? কুরআন শরীফের নাযিলের সেলিব্রেট হচ্ছে না, হয় না? মুসলমানের ছেলেরাও, এর উম্মত-উম্মতিরা, হযরত আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাতে রাখলেন, হুকুম দিলেন, শরিয়াত দিয়ে দিলেন। আদম আলাইহিস সালামের জান্নাতের শরিয়াত একটা ছিল। আমাদের যেমন দুনিয়াতে আল্লাহ শরিয়াত দিয়েছে, মদ খাবে না, গাঁজা খাবে না, হারাম খাবে না, সুদ খাবে না, জিনা করবে না, জুলুম করবে না, নামাজ কাজা করবে না, রোজা কামাই করবে না, তৌফিক লোকেরা যাকাত থেকে বিরত থাকবে না, ইস্তেতাজ রাখনে वाला হজ থেকে বিরত থাকবে না। যেমন আমার আল্লাহ শরিয়াত করেছে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, পাগড়ি মাথায় দিতে হবে, জামা পরতে হবে, যেমন আমার আল্লাহ পাক আমাদের শরিয়াত করে দিয়েছেন। আর জান্নাতে হযরত আদম সফিউল্লাহর শরিয়াত একটা ছিল। কি শরিয়াত ছিল? আমার আল্লাহ বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজাদা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, খসড়াওয়ালা হয়ে যাবে। আদম সফিউল্লাহ গাছের কাছে চলে গেলেন। আল্লাহ আদম সফিউল্লাহকে বস্ত্রহীন করে দিলেন, আদম সফিউল্লাহকে দুনিয়ায় নামিয়ে দিলেন। আদম সফিউল্লাহ তওবা করলেন,
করলে 1 বছর 2 বছর 100 বছর 200 বছর কিছু কম বয়সী 400 বছর তওবা করলেন তওবা করার পরেতে আমার আল্লাহ আদম সফিউল্লাহকে maaf করে দিলেন আমার আল্লাহ আদম সফিউল্লাহকে maaf করে দিলেন যখন আদম সফিউল্লাহ maaf হয়ে গেল আদম সফিউল্লাহ আল্লাহর দরবারে শুকর আদায় করার জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন ওয়াক্ত ছিল ফজরের ওয়াক্তে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই আদম আলাইহিস সালামের শুকরানা 2 রাকাত ফরজ না শুকরানা 2 রাকাত নফল নামাজকে উম্মতে মুহাম্মাদির জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন তাহলে সেই আদম আলাইহিস সালামের নামাজ পড়া প্রতি ওয়াক্তে ওয়াক্তে প্রতিদিন আমরা সেলিব্রেট করছি পালন করছি এই বুঝছেন আপনারা ইসলামের সেলিব্রেশন আছে না নেই মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে উম্মতিরা হযরত আইয়ুব আলাইহিস সালাম শরীর খারাপ হলো নাম জানেন না হ্যাঁ আল্লাহ দুটো কুয়া খুলে দিলেন হ্যাঁ হুজুরের বলাতে হুজুর বললেন আল্লাহ পায়ের তলাতেই পানি ছিল ওই দুটো কুয়াতে আমি নিজে গিয়েছি আইয়ুব আলাইহিস সালাম মাজারটাও আমি জিয়ারত করেছি আম্মা রহিমা হুজুরের মাজার জিয়ারত করেছি আর ওই দুটো কুয়া থেকে পানি তুলে পানও করেছি মুখেও লাগিয়েছি ওই কুয়া এখন আল্লাহ পাক রেখেছেন ওটা ব্যাবিলন শহরের দিকে গেলে ওটা পাওয়া যায় মুসলমানের ছেলেরা হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ শরীর সুস্থ করে দিলেন আর চেহারায় সৌন্দর্য এসে গেল নূর চমকাতে আরম্ভ করলো নবী দেখে আল্লাহ সুন্দর করেছে আর সুন্দর হয়ে গেলেন হুজুর আবার কি করলেন 4 রাকাত নফল নামাজ শুকরানা নিয়ত করে আল্লাহু আকবার বললেন 1 রাকাত করলেন 2 রাকাত করলেন 3 রাকাত করে আর 4 রাকাতে যে উঠতে হবে আর উঠতে পারলেন না ওই জায়গায় বসে রয়ে গেলেন আমার আল্লাহ বললেন আইয়ুব শরীর অসুস্থ এই তো শরীর অসুস্থতা থেকে উঠেছো তুমি ওখানেই শেষ করে দাও হুজুর 3 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিলেন ওয়াক্ত ছিল মাগরিবে আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির জন্য মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলেন হুজুরের শরীর অসুস্থ ছিল আমাদের শরীর অসুস্থ হ্যাঁ জোহরে 4 পড়ছি আসরে 4 পড়ছি ইশাতে 4 পড়ছি মাগরিবে তো 4 পড়তে পারতাম কিন্তু আমার আল্লাহ বলেন না আমার আইয়ুব নবী 3 রাকাত পড়েছে কিয়ামত পর্যন্ত 3 রাকাতই পড়তে হবে সেলিব্রেশন সেই উনি শরীর অসুস্থতার জন্য 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত আমরাও 3 রাকাত আমরা 3 রাকাত করলাম কথা ঠিক না বেঠিক কথাটা রাকাত হবে চলতি ভাষায় রেখাত আমরা করে কথা বুঝতে এইজন্য আলেম ওলামা বসে আছেন তুমি কি হুজুরে রেখাত করছে কথা বুঝতে অনেক কথা এরকম থাকে তো যাই হোক সেলিব্রেশন হচ্ছে এরকম জোহরের নামাজ এরকম আসরের নামাজ ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরোলেন উনি শুকরানার নামাজ আদায় করলেন আল্লাহ ওটাকে আমাদের জন্য ফরজ করে দিলেন জোরে জোরে মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে উম্মতিরা হাজী সাহেবরা হজ করতে যায় আমার আল্লাহ পাক বলছে হাজী সাহেব টুপি খুলে দাও পাগড়ি খুলে দাও জামা খুলে দাও তোমার পায়জামা যা পরে আছো সব খুলে দাও দুখানা চাদর নাও দুখানা চাদর নিয়ে একটা তাহবান বেঁধে নাও আর একটা চাদর করে নাও একটা শরীর ঢাকা দাও আর একটা তাহবান বেঁধে নাও কোনো যেন সেলাই না থাকে আল্লাহ পাক টুপি তো সুন্নাত আল্লাহ বলে ফেলে দে আর আল্লাহ পাক পাগড়ি তো সুন্নাত আল্লাহ বলে ওটাকেও ফেলে দে আল্লাহ জুব্বা তো সুন্নাত আল্লাহ বলে ওটাকেও ফেলে দে আল্লাহ আবা তো সুন্নাত আল্লাহ বলে ওটাকেও ফেলে দে আবা পরা যাবে না আর জামা পরা যাবে না জুব্বা পরা যাবে না টুপি পরা যাবে না পাগড়ি পরা যাবে না ওই দুখানা চাদর পরে হজ করতে যেতে হবে জেনে রেখে দেবে যদি চাদর না পরে তার হজ হবে না আল্লাহ পাক কেন এরকম নিয়ম আমার আল্লাহ বলে আমার ইব্রাহিম খলিলুল্লাহ ওই দুটো চাদর পরে তওয়াফ করেছিল তাই কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘরে আসবে চাদর পরে আসতে হবে নাহলে তাদের হজ হবে না সেলিব্রেশন হচ্ছে না হ্যাঁ অনেক কথা ওটা আমার খেয়াল ঠিক পড়ছে না বলে একটা ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর একটা হযরত ইউনূস আলাইহিস সালাম হুজুর
আরে তো দুটো বললাম, আমার ঠিক ঠিক স্মরণ এসছে না বলে আমি বলছি। দুটো স্মরণ ছিল, দুটো বলবো। কথা বুঝতে হ্যাঁ, এই কথাটা জালালউদ্দিন সুয়ুতী হুজুর লিখেছেন, এই 5 অক্ষরের ব্যাপারটা। তো যাই হোক, ইব্রাহিম খলিলুল্লাহ চাদর পরেছিলেন, তাই তোমরাও চাদর পরো, তোমরাও চাদর পরো। আল্লাহ পাক কেন? আল্লাহ পাক বলে আমার ইব্রাহিমের ওই ড্রেসটা আমার পছন্দ হয়ে গিয়েছে, তাই তোমরাও সারা জীবন যখনই ইহরাম ছাড়া হজ হবে না, হজের আরকানের মধ্যে ইহরামটাও পড়ে, ইহরাম ছাড়া। আর হজের হাজিদের কিতাবে পরিষ্কার লেখা আছে, খুব সাবধান, ইহরাম পড়াই যদি সর্বনাশ, মানে যদি গন্ডগোল হয়ে যায়, সব আমল সর্বনাশ, আমলই হবে, তোমার হজই হবে। এই দুটো চাদর ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখতে যান, হাজী সাহেবরা যখন কাবা তওয়াফ করে, কাবা তওয়াফ করার পরেতে হাজীরা আসওয়াদে চুমা দেয়। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কিতাবুল হজের মধ্যে এসেছে, কিতাবুল হজের মধ্যে এসেছে, মুত্তাফিকুন আলাইহি হাদিস। বুখারী শরীফ কিতাবুল হজ, মুসলিম শরীফ কিতাবুল হজ, মুত্তাফিকুন আলাইহি হাদিস কার মধ্যে এসেছে। এই উম্মত উম্মতিরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ পাকের কাবা শরীফের ওই কোণে হাজির হয়ে গিয়ে হাজীর আসওয়াদের সামনে গিয়ে বলতে আরম্ভ করেছে, হে হাজীর আসওয়াদ, ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, আমি তোমাকে চুমা দেব না, আমি তোমাকে চুমা দেব না। হে হাজীর আসওয়াদ, আমি তোমাকে চুমা দেব না, আমি তোমাকে চুমা দেব না। বলার পরেতে হযরতে ওমর ফারুক হুজুর পরে খুলে বলে, হাজীর আসওয়াদ, আমি তোমাকে চুমা দেব, আমি তোমাকে চুমা দেব, আমি তোমাকে চুমা এজন্যই দেব কারণ আমি চামড়ার চোখে দেখেছিলাম আমার রাসূলুল্লাহ তোমাকে চুমা দিয়েছে। কাবা তওয়াফ করতে গেলে প্রথমে হাজীরা সে চুমা দিবে, বুশা হয় ঠোঁট দিয়ে, নালে হাত দিয়ে, নালে দূর থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিতে হয়, দিয়ে তওয়াফ করতে হয়। এক চক্কর করলেন, আবার হাজীর আসওয়াদের কাছে এলেন, আবার চুমা দিতে হয়, আবার করে আবার চুমা দিতে হয়। হুজুর পাক চুমা দিয়েছে, ওমর ফারুক বলে তাই আমিও চুমা দিচ্ছি একবার, জোরে জোরে। মুসলমানের ছেলেরাও, তওয়াফ হয়ে গেল, ওয়াজিবুত তওয়াফের নামাজ, ওয়াজিবুত তওয়াফের নামাজ আদায় করে হাউজে কাউসারের পানি পান করার পরেতে হাজী সাহেবরা কোথায় চলে যায়? সাফাতে চলে যায়, মারওয়ায় চলে যায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন সাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহ পাকের নিশানির একটা নিশানি। এর উম্মত উম্মতিরা সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে আবার সাফায় ফিরে চলে আসে, আবার সাফা থেকে মারওয়ায় যায়, 7 চক্কর লাগায়। এই যে 7 চক্কর লাগায়, সাফা মারওয়ার দরমিয়ানে একটা জায়গা আছে যেখানে সবুজ লাইট দেয়া আছে, ওখানে হাজী সাহেবরা, ছেলে হাজী সাহেবরা যারা মার্দ আছে তারা একটু দৌড়ে দৌড়ে যায়, তারা একটু দৌড়ে দৌড়ে যায়। আসবার সময় ওই জায়গাটা যখন পার করে, তাও দৌড়ে দৌড়ে পার করে। এর উম্মত উম্মতিরা, কোন স্পেশাল নামাজ নেই, স্পেশাল দোয়া নেই, কিছু যদি নামাজ নাও পড়ে, দোয়া নাও পড়ে, এমনি যদি চক্কর লাগিয়ে দেয়, তার সাফা মারওয়া সাই করা হয়ে যাবে। আল্লাহ কেন এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দুটো পাহাড়ের মাঝখানে কেন আমাদের দৌড় কাটাচ্ছেন? আমার আল্লাহ পাক বলে, জানো না, ইসমাইল জালিউল্লাহ যখন পিয়াস লেগে গিয়েছিল, আম্মা হাজেরা পানি তালাশ করার জন্য সাফা থেকে মারওয়ায় ছুটেছিল, মারওয়া থেকে সাফায় ছুটেছিল। এই যে হাজেরা আম্মা জানে ছুটাছুটি হুজুর করেছিলেন, আম্মা জানে ছুটাছুটিটা আল্লাহ খুব পছন্দ করে নিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে তাদের করে সাফা মারওয়ায় দৌড় লাগাতে হবে, নচেত তাদের হজ হবে না। এই শুনছেন আপনারা? তাহলে ইসলামে সেলিব্রেশন আছে না নেই? আচ্ছা, পাথর মারা, শয়তানকে পাথর মারা, এইটাই বলে শেষ করে দেবো। আরো কথা আছে, কুরবানি থেকে আরম্ভ করে সব। পাথর মারার একটা, এই জামারাত বলে একটা জায়গা, জামারাত, এই জামারাতে হাজী সাহেবরা 3টে শয়তান আছে। কটা শয়তান? 3টে, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান। এই 3টে শয়তান পাথর চিহ্নিত করা আছে পাথর দিয়ে। আর হাজী সাহেবরা যায়, কিছু কিছু দিওয়ানা
আশেক হাজি সাহেব আছে তারা জুতো বুদও ছুঁড়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? পাথর ছুঁড়ছে, এই শুনছেন আপনারা? এই যে পাথর ছুঁড়ছে, কাকে পাথর ছুঁড়ছে গো? আচ্ছা বলেন তো, শয়তান কি ওখানে পাথর খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, দুনিয়ার যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছে একে বুঝাতে পারবে? হ্যাঁ, তারা যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন করে যে বলো তোমরা যে পাথর ছোড়ো, ওখানে কি শয়তান পাথর খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে? তাহলে ছুটছো কেন? উত্তর আসবে কি? উত্তর আসবে যে যখন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে নিয়ে যাচ্ছিল, এই শয়তান ধোঁকা দিচ্ছিল, শয়তান ধোঁকা দিচ্ছিল। তখন ওখানে হুজুর পাক আল্লাহ পাকের পয়গম্বর তিনি পাথর ছুঁড়েছিলেন। এই পাথর ছোড়াটা আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গিয়েছিল, আমার আল্লাহ সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বের সমস্ত হাজীকে ওই জায়গায় পাথর ছোড়াচ্ছে। জোরে বলে, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলামের সেলিব্রেশন আছে, আছে না না? আছে, ইসলামের সেলিব্রেশন আছে। আমরা যে ঈদে মিলাদুন নবী সেলিব্রেট করি, আমরা যে ঈদে মিলাদুন নবী পালন করি, এটাও আমরা হুজুর পাকের আগমনের খুশি আমরা পালন করি। মুসলমান ছেলেরাও, এর উম্মত ও বজিরা হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, বছরে একবার ঈদে মিলাদুন নবী নয়, প্রতি মাসে মাসে, প্রতি সপ্তাহে সপ্তাহে হুজুর আসার খুশি পালন করতে হবে। ঈদে মিলাদুন নবী পালন করো, যত বেশি বেশি ঈদে মিলাদুন নবী পালন করবে, তত আমার আল্লাহ পাক রাজি হয়ে যাবে, তত আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এর উম্মত ও বজিরা, একটা জিনিস মাথায় রাখবে, যেটা শরীয়তে হারাম, বড় বড় বক্স লাগিয়ে গান বাজিয়ে হই হই করে নাচানাচি করে এ পালন করা হচ্ছে হারাম। যেটা শরীয়তে হারাম, মসজিদে জলসা করলেও হারাম, মাদ্রাসার জলসাতে করলেও হারাম, খাতমে বুখারীর মাহফিলে করলেও হারাম, তাফসীরুল কুরআন মাহফিলে করলেও হারাম, মাহফিল না করে এমনি করলেও হারাম, মাহফিলকে কেন্দ্র করে করলেও হারাম, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে করলেও হারাম, ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে না করলেও হারাম। জেনে রেখে দেবে, যদি কেউ ঢোল তবলা বাজিয়ে ঈদে মিলাদুন নবী পালন করে, তার বিরোধিতা করো, জুনায়েদ তোমার সাথে থাকবে, কিন্তু ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা যাবে না, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা যাবে না। এর উম্মতেরা, মুসলমানের ছেলেরা, ঈদে মিলাদুন নবীতে আমরা কি করি? ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বসে হুজুর পাকের শান বলি, হুজুর পাকের মর্যাদার কথা বলি, হুজুরের রুতবার কথা বলি, হুজুরের হাইসিয়াতের কথা বলি, হুজুরের মাকামের কথা বলি। যদি কোরআনের কথা, কোরআন শরীফের মর্যাদার মারতাবার কথা বলা যদি জায়েজ হয়ে থাকে, নামাজের মারতাবা মর্যাদার কথা বলা যদি জায়েজ হয়ে থাকে, হজের মারতাবা মর্যাদার কথা বলা যদি জায়েজ হয়ে থাকে, রাসূলুল্লাহর মারতাবা মর্যাদার কথা কেন জায়েজ হবে না? জেনে রেখে দেবে, সব আমল একটা পাল্লায় রেখে দাও, আর হুজুর পাকের আদব আরেকটা পাল্লায় রেখে দাও। আমল এক ঝটকায় শেষ হয়ে যাবে। নবীর সাথে যদি বিয়াদবি করো, আর নবী পাককে শুধু আল্লাহ আমল করেন না, হাবিবুল্লাহকে আল্লাহ পাক আমাদের জন্য ঈমান বানিয়ে দিয়েছে। মুসলমান, যেগুলো হারাম শরিয়াতে, যেগুলো নিষেধ, সেগুলো বিরোধিতা করেন না, আমিও করি। ও তুমি কি বলে কি, আমি পীরের ঘরের ছেলে, তো তুমি পীরকে সেজদা করে আমি ছেড়ে দেবো? আমি তো বলি তুই কাফের হয়ে যাবে। খুদা মনে করে পীরকে সেজদা করা যাবে? ঈমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যাবে। আর এমনি যদি মাথা নত করে, হারাম, শরিয়াতে আল্লাহ নিষেধ করে দিল, শিরক হয়ে যাবে। আমার দাদা হুজুরের মাজারে কেউ যদি সেজদা দেয়, কি গো আমি ছেড়ে দেবো? কেউ চুমু দিচ্ছেন, ছেড়ে দেবো? আমি তো প্রতিবাদ করবো। যেগুলো প্রতিবাদ করার প্রতিবাদ করো, যেগুলো প্রতিবাদ করার প্রতিবাদ করো। আসলাম ঈদে কেউ যদি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে, মসজিদ আছে, আপনার মসজিদে কেউ যদি বেশরিয়াতি কাজ করে, কি হবে? হারাম হবে না? তা বলে মসজিদ তুলে দেবেন নাকি? ওই যে দোষটা, ওই দোষের বিরোধিতা করো। মানুষের, ধরেন আমি দাড়ি চাচ্ছি,
আল্লাহ না করে। যদি দাড়ি চাচা, তাহলে আমার দাড়ি চাচাকে ঘৃণা করে আমাকে ঘৃণা করবে? মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে বর্তমান দেখা যাচ্ছে ঢোল তবলা বাজানো হচ্ছে, ডিজে বক্স লাগিয়ে গান বাজনা বাজাচ্ছে, এর বিরোধিতা করে। ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে দুই কোয়ালিটির লোক, হয় সে গুমরাহ, জেনে শুনে আল্লাহ পাক তার কলবে মোহর মেরে দিয়েছে, আর না হলে সে মূর্খ, এলেম কম। এই দুই ব্যক্তি ছাড়া ঈদে মিলাদুন নবীর বিরোধিতা অন্য কেউ করতে পারে না। কারণ ঈদে মিলাদুন নবী শুধু জুনায়েদ করেছে তা নয়, ঈদে মিলাদুন নবী বসিরত আল্লামা রুহুল আমিন সাহেব করেছে, আর ঈদে মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছে মুজাদ্দিদ জামান। ঈদে মিলাদুন নবী করেছে তিনার পীর ও মুর্শিদ হযরতে শ্রী ফাতিমি ওয়াইসি ঈদে মিলাদুন নবী করেছে, তিনার পক্ষে কিতাব লিখেছে। কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। জালালউদ্দিন সুয়ুতী ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী করেছে, তার পক্ষে কিতাব লিখেছে। মনে মনে করেন যে ফুরফুরা শরীফের আকীদা হচ্ছে ঈদে মিলাদুন নবী, না, 1200 বছর ধরে উম্মত ঈদে মিলাদুন নবী পালন করছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ঈদে মিলাদুন নবী পালন করে। দেওবন্দের মাথার মণি হাজী ইমদাদুল্লাহ মুয়াজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী পালন করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঈদে মিলাদুন নবী করেছে। হ্যাঁ, ইনাদের করে বাদ দিলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। ইনারা ঈদে মিলাদুন নবী করেছে। মুসলমান ছেলেরাও, এর উম্মত বুঝিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করা যাবে না। আজকে যে ওয়াজের মজলিস, এই ওয়াজের মজলিস হচ্ছে ঈদে মিলাদুন নবী, হুজুর পাকের আসার খুশির জলসা, হুজুর পাকের আসার খুশির জলসা। এই ঈদে মিলাদুন নবীটা বেশি বেশি করে আপনারা যোগদান করবেন, ঈদে মিলাদুন নবীতে বেশি বেশি করে আপনারা যোগদান করবেন। জেনে রেখে দেবেন, তারা কি বলে, যারা বলে ঈদে মিলাদুন নবী বলে, তারা কি বলে, তারা বলে ঈদ হচ্ছে দুটো, ইসলামে ঈদ হচ্ছে দুটো। জোহরের ফরজ নামাজ 4 রাকাত, কেউ যদি 5 রাকাত পড়ে চলবে, সবাই বলবে না। আসরের 4 রাকাত ফরজ নামাজ, কেউ যদি 5 নম্বর বলে, 5 রাকাত বলে, তার কি চলবে না? তার চলবে না। ওই রকম তারা বলে ঈদ আইন, দুটো ঈদ। কেউ যদি 3 নম্বর ঈদে মিলাদুন নবী বলে চলবে, এ ভুল কথা। ঈদে মিলাদুন নবী 3 নম্বর ঈদ নয়। আর জেনে রেখে দেবেন, ইসলামে দুটো ঈদ নয়, ইসলামে কিছু কম বেশি 55টা ঈদ আছে। আল্লাহ পাকের হাবিব আমাদের জানিয়ে দিয়ে গেছেন, ইসলামে 55টা ঈদ আছে, 55টা ঈদ আছে। এই 55টা ঈদের মধ্যে 1 নম্বর হচ্ছে ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আযহা, আর 52টা জুম্মা ঈদ, 54টা হলো, আর 55 নম্বর ইয়াউমে আরাফাকে আল্লাহ ঈদ করে দিয়েছে। ইয়াউমে আরাফা রাসূলুল্লাহ বলেছে ঈদের দিন। এই 55টা ঈদ বাকি রয়ে গেল। যারা বলে ঈদ আইন, দুটো ঈদ, 3 নম্বর ঈদ করে চলবে কি? এখন যারা জোহরের নামাজ 4 রাকাত ফরজ বলে 5 রাকাত পড়লে গুনাহ হবে বলে, আমি তাদের করে বলবো ফরজ নামাজ নয়, জোহরের 4 রাকাত ফরজই বললাম। সাথে সাথে যদি 400 রাকাত যদি আমি 400 রাকাত যদি নফল নামাজ পড়ি, এতে কি কারো গুনাহ হবে? এতে কি কোনো অসুবিধা হবে? যেমন জোহরের নামাজ 4 রাকাত ফরজ, ওটা পাল্টানো যাবে না, 400 রাকাত নফল নামাজ আদায় করা যাবে। ওই রকম দ্বারা ঈদে মিলাদুন নবী আমরা ফরজ ওয়াজিব হিসাবে পালন করি না, ঈদে মিলাদুন নবীকে আমরা মুস্তাহাব হিসাবে পালন করে থাকি। ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসাবে পালন করে থাকি, ভালো কাজ হিসাবে আমরা পালন করে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছে? বলছে ঈদে মিলাদুন নবী করা বেদাত। কেন বেদাত? ওই নবীর জামানায় ছিল। কিছু হলো নাকি? কমিটি ছেলেটা বসে পড়ো, তোমরা দেরি আসো, তোমরা বসো। আপনারা মাফ করে দেন, আপনাদের তো বসার জায়গা নেই। আল্লাহই দাঁড় করে রেখেছে আপনাদের ঘরে। কথা বলছে, আল্লাহই দাঁড় করিয়ে রেখেছে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? যে এক কথা বলি শোনেন, ঈদে মিলাদুন নবী জলসা তো
তাই ঈদে মিলাদুন নবী সম্পর্কে বলছি, ঈদে মিলাদুন নবী সম্পর্কে বলছি। হ্যাঁ কি পানি হচ্ছে? কি বলছে ঈদে মিলাদুন নবী করা কি বলে? শুনেছেন না শোনেন? আরে জোরে বলেন, কারা কারা শুনেছেন ঈদে মিলাদুন নবী বেদাত বলে? বলেন হ্যাঁ কি না বলেন। শুনেছেন আপনারা? এই যে আওয়াজ দেন যারা যারা শুনেছেন। ঈদে মিলাদুন নবী বেদাত সবাই শুনেছেন তো? কুরআন শরীফে বেদাত আছে শুনেছেন? কুরআন শরীফে বেদাত আছে কোনদিন শুনেছেন আপনারা? আল্লাহর কসম কোরআনে বেদাত আছে। কোন আলেমের ঘরে মাজাল নেই কেড়ে। আচ্ছা ঈদে মিলাদুন নবী বেদাত সবাই শুনেছেন তো? কোরআনে বেদাত শুনেন না? মসজিদে বেদাত আছে শুনেছেন? মাদ্রাসায় বেদাত আছে শুনেছেন? আরে বাবা মাদ্রাসায় বেদাত আছে শুনেছেন আপনারা? হাদিসে বেদাত আছে শুনেছেন? ঈদে মিলাদুন নবী বেদাত সবাই শুনেছে। কোরআন শরীফে বেদাত কি? কোরআন শরীফে আমাদের এখানে যে নুসখাটা আছে, যে কোরআন শরীফের আমাদের কপিটা আছে, আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন শরীফে যে জবর পেশ আছে না নেই? হুজুর পাকের জামানায় জেদ জবর পেশ ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের সময় কোরআনে জেদ জবর পেশ লাগানো হয়েছে। তার মানে কোরআনে জেদ জবর পেশ বেদাত নবীর জামানায় ছিল না, সাহাবাদের জামানায় শত শত বছর ছিল না, তারপরে অ্যাড হয়েছে কোরআনে। তাহলে কোরআনে বেদাত ঢুকানো হয়েছে না হয়নি? আরে বলবেন তো আপনারা? তাহলে এই বেদাত কোরআন শরীফে ঢুকিয়ে আমরা যারা আজমি আছি আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আরবিদের কথা ওনারা জন্ম থেকে আরবি বলে, আমরা তো জন্ম থেকে বাংলা বলি। আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ও তাহলে কোরআন শরীফে বেদাত আছে, ওই বেদাতটা ভালো। বেদাতটা কি? ভালো। বেদাতে হাসানা ভালো বেদাত। মসজিদটা আপনাদের মোল্লা, এই মসজিদের নাম কি? এই মসজিদের নাম কি? আরে তোমাকে কিছু মনে করতে ও সব থেকে জোরে বলেছিল ঝাপবেরিয়া মোল্লাপাড়া। এই মসজিদ, এই মাশাআল্লাহ, এই ঝাপবেরিয়া মোল্লাপাড়া মসজিদে বেদাত আছে। আমি তো দেখিনি মসজিদ, পৃথিবীর সব মসজিদেই বেদাত আছে। এই শুনছেন আপনারা? কি বেদাত? ঢুকেই দেখবেন ইমাম সাহেবের দাঁড়াবার জন্য একটা মেহরাব করা আছে, দেখবেন সামনের দিকে এরকম গোল করে ঘিরা আছে না? আপনারা গোলটা গোল না চারকোনা? ও আপনারা তো গোলটাই এরকম গোল করে ঘিরা আছে। ইমাম সাহেব ঢুকে গেল ভিতরে। আরে বলবেন তো? ইমাম সাহেব ঢুকে গেল। নবী পাকের জামানায় ছিল না, সাহাবা হুজুরদের জামানায় ছিল না, পরে ওটাকে মসজিদে অ্যাড করা হয়েছে। তার মানে নবীর জামানায় ছিল না, এটা কি? বেদাত। এটা কি? বেদাত। এই বেদাতটা আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বলেন না। লাভ হয়েছে। তাহলে এই বেদাতটা ভালো। ঈদে মিলাদুন নবী বেদাত আছে, কোরআন শরীফে বেদাত আছে, মসজিদে বেদাত। কোরআন শরীফে বেদাতটা ভালো আর মসজিদের বেদাতটাও ভালো। মসজিদ আর বেদাত কি শুনবেন আপনারা? ঢুকেই দেখবেন কাটা সোজা করার জন্য লাইন কাটা আছে, দেখেন না? সব সব সোজা করার জন্য লাইন টানা থাকে না? হ্যাঁ, বেদাত। কি গো, নবী পাকের জামানায় এরকম লাইন টানা, মসজিদে এরকম লাইন টানা ছিল নি, রং করা এরকম ভাবে লাইন টানাই ছিল। কি গো এটা? বেদাত। মিনার করেছো, মাইকে আজান দিচ্ছ। হুজুর যেমন মাইকে আজান দেওয়া হতো, তাহলে বেদাত। এগুলো কি? বেদাত। মাদ্রাসায় বেদাত কি আছে? মাদ্রাসার দুটা সিস্টেমটাই বেদাত। আরবি আদব পড়েছো, নুহু পড়ছো, সরব পড়ছো, তারপরে এই পাস হয়ে যাচ্ছে, ফেল হয়ে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, একটা কোর্স করে পড়া হচ্ছে, কোর্সের বাইরে পরীক্ষা হচ্ছে, তার মধ্যে প্রশ্ন করা, এই সব সিস্টেম বেদাত। কিন্তু এই বেদাতটা ভালো না খারাপ? ছাত্রদের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? তাহলে মাদ্রাসাতেও বেদাত আছে। হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, সুনানে আহমদ বিন হাম্বল, এই যত হাদিসের কিতাব আছে, এই নবী পাকের জামানায় এরকম নাম দিয়ে আলাদা আলাদা হাদিসের কিতাব ছিল। এবার হাদিসের ভিতরে হাদিস ভাগ করা হয়েছে। এটা সহিহ হাদিস,
এটা হাদিসে মুতাওয়াত্তির, এটা হাদিসে হাসান। এই যে ভাগ করে হয়েছে, নবী পাকের জামানায় ছিল বেদাত। কি গো মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব ভালো করে মাথায় ঢুকা, কুরআনে বেদাত আছে কেউ বলে না, মসজিদে বেদাত আছে। আপনারা তো বলেন জীবনেই শুনিনি। কুরআনে বেদাত আছে কেউ বলে না, মসজিদে বেদাত আছে কেউ বলে না, মাদ্রাসায় বেদাত আছে কেউ বলে না, আর হাদিস শরীফের মধ্যে বিদআত আছে কেউ বলে না। ঈদে মিলাদুন্নবী বেদাত সবাই বলে, ঈদে মিলাদুন্নবী বেদাত সবাই বলে। এদের লড়াই বেদাতের সাথে নয়, এদের লড়াই নবীর সাথে, এদের লড়াই নবীর সাথে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা বলি কুরআনে বেদাত আছে ওটা ভালো, মানুষের উপকার হচ্ছে। মসজিদে বেদাত ওটা ভালো, মানুষের উপকার হচ্ছে। মাদ্রাসায় বেদাত ওটা ভালো, মানুষের উপকার হচ্ছে। আর হাদিসে বেদাত ওটা ভালো, মানুষের উপকার হচ্ছে। ঈদে মিলাদুন্নবী বেদাত ওটা ভালো, মানুষের কোটি কোটি গুণ বেশি উপকার হয়ে যাচ্ছে। হ্যাঁ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মোহর মেরে দিলে দিলের মধ্যে। যতই শোনো পরিবর্তন সেই, বুঝতে পারছেন না, সেই গো ধরে বসে থাকবে, ও পরিবর্তন হবে না। আপনারা সাধারণ মানুষ ঝটঝট করে বলে হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। এই বুঝছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীতে যত ফতোয়া দেয়, আর অন্য কোন ব্যাপারে ফতোয়া নেই, অন্য কোন ব্যাপারে, নবীর ব্যাপারে ফতোয়া। হুজুর পাকের ঈদে মিলাদুন্নবী হলে সব জেনে রেখে দেবে, জেনে রেখে দেন। বেদাত বলাটা এমন একটা বিষয় না, বেদাত বলতে গেলে কোনো কিতাব পড়া লাগে না। বেদাত বলতে গেলে কোনো কিতাব পড়া লাগে না, আয়াত নম্বর লাগে না, হাদিস লাগে না, কিচ্ছু লাগে না, শুধু মুখের কথা বলে দিল বেদাত। লাও, শুধু মুখের কথা বলে দিল কি বেদাত হয়ে গেল। খবরদার এদের পাল্লায় পড়বেন না। যে আকীদায় আছেন, জালালউদ্দিন সুয়ুতীর আকীদা এটা। প্রথম যে হাদিস নিয়ে এসেছিলেন আমাদের হিন্দুস্তানে নিয়ে এসেছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ। তিনার আকীদা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর আকীদা। একবার জোরে বলুন তিনার আওলাদ, তিনার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহ। তিনি নিজে প্রতি বছরে ঘরে ঈদে মিলাদুন্নবী পালন করতেন। 1 তারিখে তিনার পয়সা কুড়ি শর্ট ছিল, তিনি করলেন তাবারুক হিসেবে ছুলার ব্যবস্থা করলেন। ছুলা, সব ছুলা দিয়ে একটা মাত্র ছুলা ওনার ভাগ্যে পড়েছে। উনি আদবের সঙ্গে ছুলাটাকে রেখে নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে যখনই ছুলাটাকে গ্রহণ করতে যাবে, দেখেন নুরানি চেহারাওয়ালা আকামাওয়ালা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। হুজুর বললেন, এ ওলিউল্লাহ, ছুলাকে ভাঙো। ছুলা যখন ভাঙা হলো, ছুলা ভাঙলে কটা হয়? 2টো। হুজুর বলেন, তুমি একটা খাও, আমাকে একটা দাও। একবার জোরে বলো। ঈদে মিলাদুন্নবী এ শুধু দাদা পীরে রাখি দেয় বলে ফুরফুরাওয়ালারা ঈদে মিলাদ, ফুরফুরাওয়ালারা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতওয়ালারা ঈদে মিলাদুন্নবী পালন করে। ওয়াহাবিরা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বলে। আহলে হাদিস গায়ের মুকাল্লিদ সালাফিরা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আর এই আহলে হাদিস গায়ের মুকাল্লিদ সালাফি ওয়াহাবি এরা শুধু ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলে না, এরা আল্লাহর কাছে হাত তুললো বিরোধিতা করে, এরা কবর জিয়ারত করলো বিরোধিতা করে, এরা বাপের জন্য দোয়া চাইলো বিরোধিতা করে, এরা সব জায়গায় মাথা মারে। কথা ঠিক। এরা ইমামে আজম, আমরা যে ইমামে আজম হুজুরকে মেনে চলি, ওরা বলে কি জানেন? ওরা বলে এরা শিরক করে। হ্যাঁ, ইমামে আজম আবু হানিফাকে মেনে যারা চলে তারা শিরক করে। মাযহাব মানা শিরক, মাযহাব মানা শিরক, মাযহাব মানা শিরক। এজন্য মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা তখনকার জামানায় তিনি টিকাতুলি মসজিদ থেকে ফতোয়া দিলেন যে শোনো, আহলে হাদিসদের করে সালাম দেওয়াও নিষেধ। তখন আহলে হাদিসে বড় বড় সব মাওলানা যারা ছিল, আলিয়া মাদ্রাসা থেকে ওইদিক ওদিক থেকে সব বড় বড় মাওলানারা সব মুজাদ্দিদ জামানের কাছে গিয়ে বলে যে আমাদের করে আমরা কি কাফের হয়ে গেছে, আমাদেরকে সালাম দেওয়া নিষেধ বলেছেন কেন? হুজুর বললেন, আমি কেন বলবো, তুমি তো বলেছো। যারা মাযহাব মানে তারা শিরক করে। শিরক কারা? শিরক কাকে বলে? শিরক কারা করে? শিরক কারিনেওয়ালাকে কি বলা হয়? শিরক কারিনেওয়ালাকে মুশরিক বলা হয়। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, মুশরিকিন তো কাফেরের একটা দল। তাহলে আমরা যদি মাযহাব মেনে শিরক করি তাহলে আমরা মুশরিক, আমরা কাফের। কাফের মুমিনের সালাম হয়?
আব্দুল ওয়াহাব নাজদি তার আকীদা হলো তার মতলম্বী ব্যতীত পৃথিবীর সব মুসলমান কাফের। ওয়াহাবি যারা ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদি অনুসারী করে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবি আব্দুল ওয়াহাব নাজদির বাপ ইমামে আযম আবু হানিফাকে মানত। ওর বাপ হানাফি ছিল, আর ও যখন বিগড়ে গেল ওর বাপ ওকে বের করে দিল ঘর থেকে। এই শুনছেন আপনারা? অনেক ঘটনা এড়িয়ে গেলাম, অন্যদিকে চলে যাব। এই আব্দুল ওয়াহাব আকীদাই হচ্ছে যে পৃথিবীতে যত লোক আছে যদি আব্দুল ওয়াহাবের মতলম্বীর মানুষ হয় সে ছাড়া সারা পৃথিবীর লোক কাফের। আহলে হাদিস আপনারা বলে না হয়তো কাফের মনে করে, ওয়াহাবিরা জুনায়েদকে কাফের মনে করে, ওয়াহাবিরা ইমামে আযম আবু হানিফাকে কাফের মনে করে, ইমামে শাফিঈকে কাফের মনে করে, ইমামে মালিককে কাফের মনে করে, ইমামে আহমদ বিন হাম্বলকে কাফের মনে করে, আমাদের ঘরে কাফের মনে করে। অতএব আপনারা খুব সাবধান থাকবেন। ওরা ফতোয়া দেয়, ওরাই ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না। খুব সাবধান, ঈদে মিলাদুন নবী করা চলবে চলবে চলবে। কারণ ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বসে ঢোল বাজাই না, ঈদে মিলাদুন নবীতে বসে বসে আমরা রাসূলুল্লাহর জিকির করি, হুজুর পাকের শান মান মার্তবা মর্যাদা বর্ণনা করে থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है। दामाद नबी हैदर কিয়ামতের দাবি রেখে দিলেন, আল্লাহর সামনে বুঝা পড়া। এবার তুলবে যাবে দামাদ নবী হায়দার। আপনারা যদি আমাকে সত্যিকার ভালোবাসতেন ওখান থেকে এই বন্ধ কর বন্ধ করে এখান থেকে বলতেন। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, दुश्मन के लिए खंजर खोखार अली है। उस शाम के इजलस में गमखार अली है, उस शाम के इजलस में गमखार अली है, उस शाम के इजलस में गमखार अली है। और जंग के मैदान में तलवार अली है, और जंग के मैदान में तलवार अली है। टकराओ न दुश्मन दी होश में आओ, टकराओ न दुश्मन दी होश में आओ, टकराओ न दुश्मन दी होश में आओ। मिल जाओगे तुम खाक में अंगार अली है, मिल जाओगे तुम खाक में अंगार अली है। एक और में मरहब को किया जिसने फना है, एक और में मरहब को किया जिसने फना है, एक और में मरहब को किया जिसने फना है। ओ दीन के वफादार ओ जर्रार अली है, ओ दीन के वफादार ओ जर्रार अली है। गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके, गद्दारों का दिल कांपता है नाम से जिनके। ओ शेर बब्बार अक के दिलदार अली है, ओ शेर बब्बार अक के दिलदार अली है।
पंजतने पाक में शामिल है नाम अली, पंजतने पाक में शामिल है नाम अली, पंजतने पाक में शामिल। और चारों खलीफा में भी एक यार अली है, और चारों खलीफा में भी एक यार अली है। दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है, दामाद नबी हैदर करार अली है। दुश्मन के लिए खंजर खोखार अली है, और जंग के मैदान में तलवार अली है। मिल जाओगे तुम खाक में अंगार अली है। अल्लाहुम्मा सल्ली प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছে আল্লাহ কবুল করেন। এই তো দরিয়া আলোচনা হুজুর পাকের হাই হাই আল্লাহ তিনার আলোচনা সবচেয়ে বড়। আল্লাহর পরেই রাসূলের আলোচনা, আল্লাহর পরেই নবীর ইলম, আল্লাহর পরেই নবীর ইলম, আল্লাহর পরেই নবী পাকের মাকাম, আল্লাহর পরেই নবীর দরজা। হ্যাঁ, জুবান কাসির, আলোচনা বড়। যার আলোচনা স্বয়ং আল্লাহ ওরাফান আল্লাহ কা জিকরাক বলেছেন, যার আলোচনা আল্লাহ করে, যার জিকির আল্লাহ করে, তার জিকির কি জুনায়েত করে কোনোদিন শেষ করতে পারবে? পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় নবীর আলোচনা করে শেষ করবে। মাথায় ঢুকছে? হ্যাঁ, আমাদের উপর একটা তোহমত লাগায়, আমরা হুজুর পাকের কথা বলি তো আমাদের উপর তোহমত লাগিয়ে বলে যে নবী পাকের ব্যাপারে এরা বেরিয়ে বেরিয়ে বলে। কি বলে? মানে বাড়িয়ে বাড়িয়ে বলে, মানে অনেক বেশি বেশি করে বলে। ধরেন আমি জুনায়েদ, আমি কে? জুনায়েদ। আমি ফার্সিতে কথা বলতে পারি না, ফার্সিতে কথা বলতে পারি না। এখন আমার ব্যাপারে এই জুনায়েদ জানো উনি ফার্সিতে বলে, উনি আরবিতে কথা বলে, ফার্সিতে কথা বলে, ফ্রেঞ্চে কথা বলে, বাপ রে বাপ উনার রাশিয়ান ভাষায় কথা বলে। হ্যাঁ, তার মানে এটা আমি নয়, আমার ব্যাপারে বাড়ি বাড়ি বলা হচ্ছে। কথা ঠিক না বেটু? এই রকম ভাবে মানে এই রকম আমাদের মাথায় আছে তো চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা নিয়েই কিছু অবুঝ লোক তারা বলে যে এরা নবীর ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলে। জেনে রেখে দেবেন, এটা মাথায় ঢুকিয়ে নেন, নবীর ব্যাপারে কেউ বাড়িয়ে বলতে কোনোদিন পারবে না। কেউ পারবে? আপনাদের হুজুর তাই তো নাকি? হ্যাঁ, আপনার নাম কি? নুরুল্লাহ। নুরুল্লাহ এনার আব্বাজান হায়াতে আছে। কে ছিলেন জানি না, কিন্তু আশিক লোক ছিলেন। কেন নাম, ছেলের নাম যিনি রেখেছেন নুরুল্লাহ, আশিকদের ব্যাপার। যেমন গোলাম মুস্তাফা, আশিক ছাড়া কেউ রাখবে? হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে। আমার যদি আল্লাহ বেটা দেন, আমি এখন থেকে নাম ঠিক করে রেখেছি, রাসূলুল্লাহর গাধার নামে নাম রাখবো, ইয়াফুর, হযরত ইয়াফুর। হুজুর পাকের একটা গাধা ছিল, হযরত ইয়াফুর। আমি হুজুরের নামে নাম রাখবো, হয় গাধার নামে, নালে হুজুর পাকের বিড়ালের নামে, হুজুর পাকের উটের নামে নাম রাখবো। মেয়ে হলে ছেলে যাই, আমি হুজুর পাকের গাধা, হুজুর পাকের। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এখন আমার নুরুল্লাহ ভাই আপনাদের সম্মানীয় ব্যক্তি, এখন ইনার ব্যাপারে ওই যে বাচ্চা ছেলেটা বসে আছে, তোর নাম কি? তুমি বলো, এ কালো টুপি, তোর নাম কি? মাঝার মিস্ত্রি, মাঝার মিস্ত্রি, মাজহারুল, মাজহারুল। এখন মাজহারুল যদি উনার ব্যাপারে ইনাকে উনি যদি সার্টিফিকেট দেয়, মাজহারুল যদি সার্টিফিকেট দেয়, ওরে বাপ রে বাপ, নুরুল্লাহ ভাই খুব বড় আলেম, খুব। কারো কাছে কিছু গ্যারান্টেড হবে? আজ বলেন না, কেউ গ্যারান্টেড করবে কি?
মাজারুল বাচ্চা ছেলে, ও যদি নুরুল্লাহ ভাইকে বড় বলে, বড়, আরে বলবেন তো বড়, কথা বলেন, কথা শুনুন, কথা বলছেন, কথা শুনুন, কথা শুনুন। মাজারুল যদি নুরুল্লাহ ভাইকে সার্টিফিকেট দিয়ে বলে উনি বড় আলেম, বড় জ্ঞানী, বড় মুফতি সাহেব, বড় হাফেজ সাহেব, বড় কারি সাহেব, উনার বড় ইলম আছে, এটা কি কারো কাছে গ্যারান্টেড হবে? তার মানে ছোট যে আগে থেকেই বড়, ছোট কোনোদিন বড়কে বড় করতে পারে না, ছোট বড়কে বড় করতে পারে না। এখন নুরুল্লাহ ভাইয়ের যিনি উস্তাদ আছেন, নুরুল্লাহ ভাইয়ের যিনি উস্তাদ আছেন, কিংবা এই এখনকার জামানায় যিনারা বড় বড় আলেম, গোটা পৃথিবীতে স্কলার আছেন, সে যদি বলে নুরুল্লাহ বড়, কি হয়ে যাবে? তাহলে কাউকে বড় করতে গেলে তার থেকে বড় হওয়ার দরকার, কথা ঠিক না বেঠিক বলে? কাউকে বড় করতে গেলে তার থেকে বড় হওয়ার দরকার আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীকে বড় করতে গেলে তোমাকে নবীর থেকে বড় হতে হবে। নবীর থেকে বড় তো শুধু আমার আল্লাহ, একবার জোরে বলো। তাই আল্লাহ যে বড় নবীকে করেছে, পৃথিবীর কোন লোক আর নবীকে আল্লাহ পাক যে ইজ্জত দিয়েছে ওর থেকে বড় ইজ্জত দিতে পারবে না, একবার জোরে বলো। আমাদের হুজুর, আমাদের আহলে সুন্নাতুল জামাতের যিনারা মুরব্বি ছিলেন, তিনারা বলে দিয়ে চলে গেছেন, আমাদের আকাবেররা বলে দিয়ে চলে গেছেন কি, হযরতে ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি আলেকজান্দ্রিয়াতে শুয়ে আছে, আমি ওনার মাজার জিয়ারত করেছি, ওনার মাথার কাছে বসে এসেছি। তিনি বলে গেছেন, জিনার ব্যাপারে আশরাফ আলী থানভী সাহেব তিনিও তিনার কিতাবে বর্ণনা করেছেন। আশরাফ আলী থানভী সাহেব তিনার কিতাবে তিনার ব্যাপারে বর্ণনা করেছেন। কাশিদায়ে বুরদার ব্যাপারে বর্ণনা করতে করতে আশরাফ আলী থানভী সাহেব বলছেন যে তিনার ব্যাপারে বর্ণনা করেছেন যে তিনি ইমাম শরফুদ্দিন সাহেব বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন নবীর ব্যাপারে শুধু দুটো খেয়াল রাখবে। কটা? নবীর ব্যাপারে কটা খেয়াল রাখতে বলেছে? দুটো। এক নম্বর, নবীকে আল্লাহ মনে করবে না, কাফের হয়ে যাবে। নবীকে আল্লাহ মনে করবে না, কাফের হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর, যেমন খ্রিস্টানরা নবীকে আল্লাহর বেটা বলেছে, ইহুদিরা নবীকে আল্লাহর বেটা বলেছে, তোমরা যারা নবীকে আল্লাহর বেটা বলুনি, কাফের হয়ে যাবে। এবার বলেন, সারা পৃথিবীর কোনো একটা পাগলার থেকেও পাগলা কেউ আছে যে নবীকে আল্লাহ মনে করে? আল্লাহ মনে করে আছে কেউ নবীকে আল্লাহর বেটা বলে? সবাই বলে নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজির রওজা মদিনা। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান, আমরা হুজুর পাকের শান বড় করার কে? ওয়ারাফান আলাকা যিকরা, হাবিবুল্লাহর জন্য আল্লাহ নিজে হর হামেশা হুজুরের শানকে বাড়াতেই থাকেন। একবার জোরে বলে, আর কি জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসলমান ছেলেরা, এর উম্মত মদিনা ঈদে মিলাদুন নবীর জলসায় আল্লাহ আমাদের সকলকে একত্রিত করে দিয়েছে। যেমন নামাজের ওয়াজিব গুরুত্ব আছে, রোজার ওয়াজিব গুরুত্ব আছে, হজের ওয়াজিব গুরুত্ব আছে, আর দুনিয়াতে সব গ্রামে পাড়ায় নগরে বস্তিতে সুদ পড়ে গেছে। যেমন সুদের বিরুদ্ধে আওয়াজ করতে হবে, জেনার বিরুদ্ধে আওয়াজ করতে হবে। মা বোনেরা পর্দা করে না, পর্দা যাতে করে, বেপর্দার বিরুদ্ধে যাতে করে আওয়াজ করতে হবে। নামাজে যেমন তাগিদ দিতে হবে, রোজাতে যেমন তাগিদ দিতে হবে, হজ যাকাতে যেমন তাগিদ দিতে হবে, ওই রকম দ্বারা মানুষকে ঈদে মিলাদুন নবীর মজলিসে রাসূলুল্লাহর কথা শোনাতে হবে, হুজুরের ইজ্জতের কথা, সম্মানের কথা, হুজুরের উজমানের গুরুত্বের কথা, হুজুরের হাইসিয়াতের কথা শোনাতে হবে। জেনে রেখে দেবে, যেমন নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, যাকাতের ওয়াজ, এগুলো যেমন আমাদের মানুষকে শোনাতে হবে। ঈদে মিলাদুন নবীতে বসে বসে রাসূলুল্লাহর কথা শোনাতে হবে। ঈদে মিলাদুন নবীতে বসে বসে রাসূলুল্লাহর কথা শোনাতে হবে। আর এবার আমি বলে দিয়ে যাই, ঈদে মিলাদুন নবী কেন আমাদের বেশি বেশি করে করতে হবে? জেনে রেখে দেন, জেনে রেখে দেন, গ্রামে এমনি জলসাতে আলেম উলামা এলে একটা করে চিরকুট লিখে পাঠিয়ে দেয়, চিরকুট লিখে পাঠিয়ে দেয়, তাতে লেখা থাকে যে হুজুর আমাদের গ্রামে সুদ বেড়ে গেছে, সুদের বিরুদ্ধে বলে। আমাদের গ্রামে জেনা বেড়ে গেছে, ব্যভিচারী বেড়ে গেছে, তার বিরুদ্ধে বলে। হুজুর এখানকার লোকেরা মদ খায়, মদের বিরুদ্ধে বলে। এই রকম চিরকুট লেখা ঈদে মিলাদুন নবীর জলসা মানে চিরকুট লেখার দরকার না। ঈদে মিলাদুন নবীর জলসাগুলো এজন্যই কায়েম করা হয় যাতে করে বান্দাগুলোকে দূর দূর থেকে
ডেকে নিয়েছে বসিয়ে রাসূলুল্লাহর থেকে সুরঞ্জা মুসলমান। তাই আমাদের ঈদে মিলাদুন নবী করতে হবে, হুজুর পাকের কথা আমাদের শুনতে হবে, কথা ঠিক না ঠিক বলে? হ্যাঁ, জেনে রেখে দেবেন, এটা আপনারা জানেন কি জানি না, সারা পৃথিবীতে যত ঘটনা ঘটছে, যত ঘটনা ঘটেছে, কোন ব্যাপারে কেউ ফতোয়া দেয় না, শুধু রাসূলুল্লাহর ব্যাপারে ফতোয়া দেয়। ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতা কিসের তৈরি? কোনদিন কারো বিরোধিতা করতে শুনেছেন? রাসূলুল্লাহ নূর বললেই বিরোধিতা শুরু হয়ে যাচ্ছে, তাই সত্য না মিথ্যা? শুনেছেন কোনদিন শয়তানের বিরোধিতা করতে? শয়তান ওই জিনা বলছে, শয়তানের বিরোধিতা সবাই করে। শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের উস্তাদ। কেউ বলেছে কোনদিন? বলা যাবে না। কোন মুলিশা একজনও বলেছে খবরদার শয়তানকে, শয়তান শয়তান হয়ে গেছে আর ওকে ফেরেশতাদের উস্তাদ বলে সম্বোধন করুন? কেউ বলেছে কোনদিন? কিন্তু রাসূলুল্লাহকে যখনই বলা হয় আলেম, তখন বলে হ্যাঁ রাসূলুল্লাহ আলিফে পড়ার জ্ঞান ছিল। নাউজুবিল্লাহ বলছেন তো, এটা আপনি শোনেন না? আরে বাবা মোবাইলে ফোনে শোনেন না? রাসূলুল্লাহকে নিরক্ষর বলে। দেখেছেন মুনকার নেকির ফেরেশতা, মুনকার নেকির ফেরেশতা কটা? দুটো, মুনকার আর নেকির, দুটো ফেরেশতা। ইনাদের কাজ কবরে কি করা? এই দেখো কটা বাজে দেখেছো? 12টা বাজতে জায়গা হচ্ছে না, বুঝতে পেরেছি, কিন্তু 12টা বাজতে যাচ্ছে, শেষ হয়ে যাবে। আবার আমি জিজ্ঞেস করেন চাঁদা তুলতে হবে নাকি? শেষ বেলায় বলে, জানেন তো, যখন একদম শেষ টাইমে তো হুজুর একটু চাঁদা, আমি এই জন্য আগে থেকে জিজ্ঞেস করলাম, একটু সময় রেখে চাঁদাটা তুলে দেবো। এখন কথা হচ্ছে চাঁদাও তুলতে হবে, না হলে জলসাগুলো হবে কি করে? কথা ঠিক না ঠিক বলে? মানুষের হাতে নিতে পয়সা নেই, তাবারুকা আছে। কি তাবারুক করেছেন? কি করেছেন? গোশ আছে, গোশ আছে, যাই হোক গোশ আছে। আর দু একটা কথা বলি, একটু শুনেলেন না? হাত জোর করে বলবো কি আল্লাহ বলি, এটা শুনেলেন, তাহলে আমি এসেছি কিছু একটা বুঝিয়ে দিয়ে যেতে হবে, এখনো তো শেষ হলো কথাটা। মুনকার নেকির ফেরেশতা দুজন, একসাথে 50,000 লোক মরে গেল, একসাথে কবর দেওয়া হলো। এবার বলেন বিহারে কত লাখ নাম বাদ গেছে শুনেছেন আপনারা? কত লাখ? আরে বিহারে এসআইআর হলো না, কত লাখ লোকের নাম বাদ গেছে? 65 লাখ। আর এইটুকুনের মধ্যে 30 লাখ শুধু মরা বেরিয়েছে। এই ক বছরের মধ্যে কত লোক মরেছে? 30 লাখ। প্রতিদিন কত মরছে? তাই বলছি 50,000 যদি একসাথে মরে যায়, 50,000 লোকের কবরে যাওয়ার জন্য, প্রতিটা কবরের জন্য আলাদা আলাদা মুনকার নেকির আছে না? ওই মুনকার নেকিরটা সব কবরে যাবে। আরে বলেন বলেন, তাহলে ওই দুটো সব কবরে যাচ্ছে। কেউ কি কোনোদিন বলেছে যে দুটো ফেরেশতা তো কবরে যাবে কি করে? জীবনে শুনেছে? কিন্তু যখনই বলা হয় মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, কবরে রাসূলুল্লাহকে নিয়ে যে প্রশ্ন করা হবে, তখনই প্রশ্ন তুলে দেয়, তখনই ফতোয়া মেরে দেয় কি একটা নবী কত কবরে যাবে। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, গরুতে কটা নাম হয় কুরবানি? কটা? 7টা। আমরা প্রথম নামটা রাসূলুল্লাহ দিই, আপনারাও কি দেন নাকি? একদল আছে না ফতোয়া দেয়, বলে নবীর নাম দেওয়া বেদাত, দেওয়া যাবে না, বলছে নবীর নাম দেওয়া যাবে না। এবার আমার বাড়িতে, আমার নিজের বাড়িতে মনে 8টা না 10টা গরু হয়েছিল, আমার নিজের বাড়িতে। আব্বা সব ভাইয়ের আল্লাহ পাকের হুকুম, কুরবানি তো দিতে হবে, আল্লাহ পাকের হুকুম। তো সবেতেই রাসূলুল্লাহর নাম দিয়েছি। নবীর নাম, একটা ছাগল জবাই করেছি, ওটাও নবীর নামই জবাই করেছি। এখন বাতর এই নিয়ে ইউটিউবে, ফেসবুকে, চতুর্দিকে আওয়াজ শুনছে যে নবীর নাম দেওয়া যাবে না, নবীর নাম দেওয়া যাবে না, নবীর নাম দেওয়া যাবে। কতজন ফোন করে বলে হুজুর নবীর নাম দিচ্ছি বলে আলেম বলেছে যা দেওয়া যাবে।
এখন যে আলেম বলছে দেয়া যাবে না, আপনার কিরাই করে দেখবেন কানে কানে কি বলে, শুনুন আপনার আব্বার নাম কি, কুরবানির সময় বলেন আপনার আব্বার নাম কি, বলে কেন, বলে বলেন না আপনার আব্বার নাম, বলে আমার আব্বার নাম অমুক, সন্তোষ সন্তোষ যাও একটা বলবে অমুক, তা কি বলবো, নবীর বিরুদ্ধে সন্তোষই বলবো তো। কি নাম, বলে অমুক নাম। তখন জিজ্ঞেস করে কেন, বলে মনে করছি এবার গরু কিনেছি, আপনি আমাদের গ্রামের ইমাম সাহেব হন, আপনার বাপের নামটা গরুতে দেবো মনে করছি। ও সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে হ্যাঁ দেন দেন দেন, আমার বাপের নাম দেন। ওর বাপের নাম দিলে কোনো ফতোয়া নেই, আর আমেনার লালের নাম দিলে ফতোয়া দেয়। কথা ঠিক না বেঠিক বল? 4 নম্বর। 5 নম্বর, এরম এরম আমি লফজে কুল বলছি। আচ্ছা আজান দিলে কেউ বলে যে গানের সুরে আজান দিল, জীবনে শুনেছেন? কারি সাহেবরা যখন কোরআন তেলাওয়াত করে কেউ কোনোদিন বলেছে যে গানের সুরে কোরআন তেলাওয়াত করলো? কিন্তু আপনি টান দিয়ে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, বলে মুলি সাহেব তো গানের সুরে দরুদ পড়ছে। সালাম দিলে বলে গানের সুরে সালাম দিচ্ছে। দেখেছেন আপনারা? মানে হুজুর পাকের সঙ্গে যেটা সম্পর্ক। খাতমে বুখারী নবীর জামানায় ছিল? আরে বলেন না, বেদাত। এরম ভাবে দাস্তারবান মাহফিল নবীর জামানায় ছিল? পাগড়ির মাহফিল? আরে বলবেন তো, বেদাত। কেউ ফতোয়া দেয় না, আর ঈদে মিলাদুন নবী করলেই ফতোয়া দেয়। হ্যাঁ, একটা ইজতেমা বলে একটা ব্যাপার থাকে, জানেন আপনারা? আরে বলেন, 7 দিন 6 দিন 5 দিন করে ইজতেমা হয় না? নবী জামানায় ছিল? আরে বলেন, কেউ ফতোয়া দেয় না ঈদে মিলাদুন নবী। কেন? কারণ এরা হচ্ছে মুনাফিক, এরা সব সহ্য করতে পারে, এরা আমার নবী সহ্য করতে পারে না। আর আমরা মুমিন, আমরা সব সহ্য করতে পারি, আমার নবীকেও সহ্য করতে পারি। এরা আব্দুল ওয়াহাব, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জাত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জাতিরা। এরা নামাজ পড়েছে, এরা রোজা রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের সরদার ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহর পেছনে হুজুর পাকের ইক্তেদায়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, কিন্তু মুনাফিকের সরদার হয়ে মরেছে। উল্টো দিকে আবু বকর সিদ্দিক নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, সব ছিল, মুমিনের সরদার হয়ে কবরে গেছে। কেন কি, কেন এরকম? এদিকেও টুপি, এদিকেও টুপি, এদিকেও দাড়ি, এদিকেও দাড়ি, এদিকেও নামাজ, এদিকেও নামাজ, এদিকে হুজুর পাকের ইক্তেদা, এদিকে হুজুর পাকের ইক্তেদা, সব এক, সব মিলে যাচ্ছে। এ মুনাফিকের সরদার হলো, আর হুজুর মুমিনের সরদার কেন হলেন? খবর নিয়ে দেখে যান, এর সব ছিল, দিলে নবী ছিল না, তাই মুনাফিকের সরদার হয়ে মরেছে। আবু বকর সিদ্দিকের সব ছিল, সাথে রাসূল ছিল, তাই মুমিনের সরদার হয়ে বাদআতিয়া খায়রুল বাশার হয়ে কবরে গেছে। একবার জোরে বলুন। আপনারা পুরা ধ্যান, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা যারা আছেন, খবরদার নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। ঈদে মিলাদুন নবী পালন করছেন, ঈদে মিলাদুন নবী পালন করবেন, কোনো সন্দেহ দিলে রাখবেন না। ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসেবে পালন করি। ঈশান নামাজ 4 রাকাত ফরজ, ওটা 5 রাকাত করলে কি হয়ে যাবে? গুনাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? কিন্তু ওই 4 রাকাতের পরে আমি যদি নফল নামাজ পড়ি 4000 রাকাত, গুনাহ হবে। এটাকে আমরা ফরজ হিসাবে পালন করছি না, ওয়াজিব হিসাবে পালন করছি না। ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসাবে পালন করি, একবার ভালো কাজ হিসাবে আমরা পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাকে জিকির করি, হুজুর পাকে আলোচনা করি, ঈদে মিলাদুন নবীতে আমরা বসে বসে। অতএব কোনো সন্দেহ ছাড়াই হুজুর পাকের ঈদে মিলাদুন নবী পালন করবেন, বেশি বেশি করে করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট কথা বলে দিয়ে যায়, মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে ইহুদিরা। মুসা আলাইহিস সালাম ইহুদিদের কথা বলছি, আর ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টান, মাথায় ঢুকছে, বুঝতে? খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, ইহুদিরা মুসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে, আবার কেউ কেউ উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছে। কিন্তু সারা পৃথিবীতে মূর্খ থেকে মূর্খ, নিজের নামও সই করতে পারেন এমনও লোক জীবনে রাসূলুল্লাহকে আল্লাহর বেটা বলেছে। শুনেছেন? কার মুখ থেকে শুনেছেন? এই যে বলে না, এর পেছনে আহলে সুন্নাতুল জামাতের বড় একটা হাত আছে। একবার জোরে বলে বলুন।
আহলে সুন্নাতুল জামাত কত পর্যন্ত গেছে? রাসূলুল্লাহ পর্যন্ত গেছে। সুন্নাত রাসূলুল্লাহ, জামাত সাহাবা, ওখান থেকে এই পর্যন্ত এসেছে। এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আহলে সুন্নাতুল জামাত থাকবে। কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদ। হুজুর বলেছে 73 দল হবে, সব জাহান্নামে যাবে, একটা ইল্লা ওয়াহিদাতুন, একটা দল জান্নাতে যাবে, ওই একটা দলই আহলে সুন্নাতুল জামাত। যদি বলেন কেন কেন লোক বলে না? আচ্ছা, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, উজাইর আলাইহিস সালামকে কেন বলতো? এজন্যই বলতো তাদের মুজিজা দেখে, তাদের মুজিজা দেখে। খুঁড়া এসেছে, হাত বুলিয়ে দিল, ভালো হয়ে গেল। লুলা এসেছে, হাত বুলিয়ে দিল, ভালো হয়ে গেল। মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, কানা, চোখের উপরে হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কি করে দিল? চোখ থেকে নাবিনাকে বিনাই দান করে দিল। হ্যাঁ, ঈসা রূহুল্লাহ যখন কবরের ধারে গিয়ে বলতে কুম বিইজনিল্লাহ, আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিল। ঈসা রূহুল্লাহ যখন মাটি দিয়ে পাখি তৈরি করে আর আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন, ফু দিয়ে দিতেন নাই, মাটির পাখি জিন্দা হয়ে উড়ে উড়ে চলে যেত। এত মুজিজা দেখে তারা বলে, এ এত মুজিজা দেখাচ্ছে, এ কোনো মানুষ হতে পারে, এ আল্লাহর বেটা মনে হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তারা আল্লাহর বেটা বলে ফেলে। ঈসা আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজা, জাকারিয়া আলাইহিস কি বল, উজাইর আলাইহিস সালামের মুজিজা, জাকারিয়া আলাইহিস সালামের মুজিজা, সারা পৃথিবীর সব নবীর মুজিজা দুনিয়ার জমিনের সাথে লেগেছিল। জমিনের উপরে কোনো মুজিজা ওঠেনি, আসমানে কারো মুজিজা ছিল না, সব মুজিজা কোথায় ছিল? জমিনে। রাসূলুল্লাহর মুজিজা দুনিয়াতেও ছিল, আসমানেও ছিল। একবার জোরে বলো, দুনিয়াতেও ছিল, আসমানেও ছিল। দুনিয়াতে ছিল, আসমানেও ছিল। হুজুর ইশারা করে চাঁদ দুটুকরো, হুজুরের মেরাজ হয়েছে, হুজুর পাক ডুবে যাওয়া সূর্যকে ইশারা করে উপর দিকে উঠে গেছে। সব মুজিজা জমিনের সাথে লেগে আছে। আর নবীর মুজিজা জমিনেও আছে, আসমানেও আছে। এত মুজিজা থাকা সত্ত্বেও, আচ্ছা সব মুজিজা তো বলতে গেলে আবার 2 ঘন্টা লাগবে। সব মুজিজার ইবতিদা নবীদের মাধ্যমে হয়েছে, আর ওই মুজিজা, সেম মুজিজা ইন্তেহা রাসূলুল্লাহর মাধ্যমে হয়েছে। যেমন হযরতে দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি ছিল গলার সুর, কিন্তু রাসূলুল্লাহ যখন কুরআন তেলাওয়াত করতেন তার জবাব নেই, তার তুলনা নেই। একবার জোরে বলুন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য ছিল চেহারা, গোটা সুন্দর, স্পেশালিটি ছিল সৌন্দর্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, নবীর সৌন্দর্যের ব্যাপারে আম্মা আয়েশা বলেছেন, যদি দেখে ফেলতো মিশরের মেয়েরা, হাত কাটতো না, দিল কেটে ফেলতো। মাথায় ঢুকছে? এত মুজিজা থাকা সত্ত্বেও নবীকে কেউ আল্লাহর বেটা বলে না। কারণ ঈদে মিলাদুন নবী। কারণ কি বললাম? ঈদে মিলাদুন নবী 1400-1200 বছর তো আম ভাবে হচ্ছে, সাহাবা হুজুরের জামানা থেকে শুধু বলা হচ্ছে, কি মানুষকে শোনানো হচ্ছে, রাসূলুল্লাহ আব্বা আব্দুল্লাহ আম্মা আমিনা, রাসূলের আব্বা আব্দুল্লাহ আম্মা আমিনা, তিনার জন্ম হয়েছে, তিনি মদিনায় এসেছেন, তিনি মক্কায় এসেছেন, তিনি মদিনায় গিয়েছেন, তিনি এসেছেন, তিনার জন্ম। আব্বা, হুজুরের আব্বার নাম কি? হুজুরের আম্মা কি? তাহলে হুজুর পাকের জন্ম বৃত্তান্ত আলোচনাকে ঈদে মিলাদুন নবী বলে। হুজুরের জন্মের কথা আমরা শুধু বলছি, 1400 বছর ধরে শুধু বলা হচ্ছে নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে, হুজুরের আব্বা আব্দুল্লাহ, হুজুরের আম্মা আমিনা। এই যে বাচ্চা ছেলেগুলো আছেন, এদের তাসাব্বুরেই নেই, ও খায়ালই নেই। বাচ্চারা জানে রাসূলের আব্বা আব্দুল্লাহ, রাসূলের আম্মা, রাসূল আল্লাহর বেটা নয়, রাসূল আব্দুল্লাহর বেটা। রাসূল আল্লাহর বেটা নয়, রাসূলুল্লাহ আম্মা আমিনার বেটা। একবার জোরে বলেন, আচ্ছা জোরে হবে না? সুবহানাল্লাহ। এই একটা তাসাব্বুর, বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই, বেটা ছেলে, মেয়ে ছেলে, মূর্খ জোয়ান, সবার মাথায় ঢুকানো হচ্ছে কি? রাসূলুল্লাহ। মাথায় বুঝাতে পারলাম কি কথাটা? এই জন্য কেউ কোনোদিন নবীকে আল্লাহর বেটা বলেননি, আর নবীকে আল্লাহ মনে করেননি। নবীর জন্ম হয়েছে, নবীর আগমন হয়েছে, মাথায় তা ঢুকানো হচ্ছে। এজন্য আমাদের ঈদে মিলাদুন নবী করা দরকার। আমরাও করব, আমাদের ছেলে পেলেদের শিখিয়ে দিয়ে যাবো, তারাও রাসূলুল্লাহর কথা বলবে। এরকম ভাবে রাসূলুল্লাহর মহব্বত, প্রেম আমরা সকলে হাসিল করব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, জোয়ান ছেলেরা চা খেতে যাওয়া হয়। আরে চা খেতে যাও, দোকানে তো চাই খেতে যাবে। দোকানের নাম আছে কিছু, স্পেশাল কিছু দোকান আছে, তোমার রিকোয়ারমেন্ট আছে কিছু?
অনেক দূরে দূরে সব চা চাখান, 10 কিলোমিটার 5 কিলোমিটার চা ধরেন, চা খেতে ভালোবাসে, চা খেতে ভালোবাসে, সেখান থেকে বেরোলো ডায়মন্ড হবে, এই শিরা করে চা খেতে গেল, যে দোকানিটা চা খাওয়ার জন্য ঝাঁপবেড়িয়া থেকে